আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো আজকে দুপুরের রান্নার প্রিপারেশন অলরেডি নিয়েও ফেলেছি। তো আজকে কি কি প্রিপারেশন করলাম আসলে তোমাদের সাথে শেয়ার করি। আজকে খুবই সিম্পল রান্না করব। তোমরা দেখতেই পাচ্ছ পালং শাক কিন্তু অলরেডি বেছে নিয়েছি। 2-3 বার ধোয়া হয়ে গেছে। তো এই পানিটা আসলে ঝরা দিয়ে রেখে দিব। আর এখানে কিছুটা আলু ধুয়ে নিয়েছি, আলু পেঁয়াজ রেডি। আর এই যে এই বাঁধাকপিটা দিয়ে ভাবছি রুই মাছ রান্না করব। আর পালং শাকের সাথে ওই যে একটুখানি চিংড়ি বের করে রেখেছি। কাচকি মাছটা ভাবছি একটুখানি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। বেশ কিছুদিন হয়ে গেছে আসলে কাচকি মাছ আনা হয়েছে। তো এত বেশি পুরনো মাছ আলু দিয়ে রান্না করলে একদমই ভালো লাগবে না। আর এখানে দেখো এই যে দুধ বের করে রেখেছি, ভাবছি পিঠা বানাবো। তো আসো ফ্রিজ থেকে নারকেল আর হলো কি জানো মাছ বের করে নিই। এই হলো আমার রুই মাছ। এটা কি রুই মাছ? হ্যাঁ, এটা রুই মাছ। রুই মাছটা বের করে রাখি। আর লাগবে হচ্ছে আমার নারকেল। দুধ, নারকেল সবকিছু রেডি। আগে তরকারি রান্না করতে হবে, দেন হচ্ছে পিঠা বানানোর প্রসেসটা স্টার্ট করব। ওই যে একজন ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে। ঘুম হয় নাই? হ্যাঁ, না কোনো খোঁজ খবর নাই। কোথায় বিছানার চাদর, কোথায় বালিশ, আর কোথায়ও নেই। ওই যে আরেকজন মোবাইলের ভিতরে ঢুকে আছে। কি কতক্ষণ মোবাইল টিপো? 5 মিনিট। 5 মিনিট না? আরেকজন এই যে গোসলখানায়, অনেক কষ্টে তাকে গোসলখানায় পাঠানো হয়েছে। দেখি মুখটা, মুখটা দেখি বাবা। দেখি, আমি ওয়েট করব, ও একটু পর তো বের হবেই। এরই মাঝখানে কিন্তু আরও রান্নার কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। এতে চাল ভিজিয়ে রাখলাম। আর এই তো গুঁড়া চালটা নর্মাল ফ্রিজে ছিল, এটা জাস্ট রুম টেম্পারেচার আসার জন্য একটু ওয়েট করছি। আর এই যে দেখো প্যাকেটটা অলরেডি ছিঁড়েও গেছে, একদম পাতলা পলি। আর এই তো যাই হোক, আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে। এরই মাঝখানে কিন্তু আরও রান্নার কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি। এতে চাল ভিজিয়ে রাখলাম। আর এই তো গুঁড়া চালটা নর্মাল ফ্রিজে ছিল। যাই হোক, আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও কথা হবে।